1968 সালের ফেব্রুয়ারি, করাচি শহর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী চিন্তাবিদরা সমবেত হয়েছেন আন্তর্জাতিক ইসলামী সেমিনারে। এই ঐতিহাসিক মুহূর্তে মাসিক আলবালাগের পক্ষ থেকে তরুণ আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানী সাক্ষাৎকার নিচ্ছেন তিন মহান ব্যক্তিত্বের। একজন ফিলিস্তিনের সংগ্রামী ইতিহাসের জীবন্ত কিংবদন্তি গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইনি। দ্বিতীয়জন সিরিয়ার প্রখ্যাত ফকি ও সাবেক প্রধানমন্ত্রী ড মারুফ দাওয়ালিবি। তৃতীয়জন লিবিয়ার বিচারপতি ও ইসলামী শিক্ষার পথিকৃৎ শায়েখ মানসুর মাহজুব। আজ ৫৮ বছর পর মাসিক আল কাউসার মডার্নিজম তিনটি সাক্ষাৎকার শিরোনামে সেই কালজয়ী কথোপকথন বাংলা ভাষায় আপনাদের সামনে নিয়ে এসেছে। JUWT ইউটিউব চ্যানেলের ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্লেলিস্টে তিনটি ধারাবাহিক পর্বে এই সাক্ষাৎকার উপস্থাপন করা হচ্ছে। আজ থাকছে তার প্রথম পর্ব। আপনার দৃষ্টিতে মুসলিম উম্মার ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা কি? সবচেয়ে বড় বাধা হল উপনিবেশবাদ ও তার উত্তরাধিকারী শক্তি। পাশ্চাত্য সাম্রাজ্যবাদ তার ঔপনিবেশিক লক্ষ্য অর্জন করতে পেরেছে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করে দিয়ে। একসময় গোটা ইসলামী বিশ্ব একটি খেলাফতের সুতোয় গাঁথা ছিল। জাতিগত ও আঞ্চলিক ভিন্নতা সত্ত্বেও মুসলিমদের একক শাসন ব্যবস্থা ছিল। পশ্চিমা সাম্রাজ্যবাদ মুসলিমদের পরস্পরের লড়াইয়ে লিপ্ত করে সেই মহৎ ঐক্যকে টুকরো টুকরো করে দেয়। তারা বহু মুসলিম দেশ দখলে নেয় আর বাকি দেশগুলোকে ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত করে দুর্বল করে দেয়, যাতে তারা কখনোই সাম্রাজ্যবাদের পথে বাধা হয়ে না দাঁড়ায়। এই কাজে পশ্চিমা সাম্রাজ্যবাদের সবচেয়ে কার্যকর অস্ত্র ছিল জাতীয়তাবাদ। এটি ছিল এক ধরনের সাংস্কৃতিক ঔপনিবেশিকতা, যা মুসলিমদের মাঝে বিভেদ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এর মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী শক্তি মুসলিমদের জাতিগত অহমিকা ও আঞ্চলিক গোড়ামি চরম মাত্রায় উস্কে দিয়েছে। ফলে মুসলিমরা অঞ্চল ও জাতীয়তাকে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের মানদণ্ড হিসেবে গ্রহণ করে বসে। কিন্তু ইসলাম এই ধারণার ঘোর বিরোধী। ইসলাম জাহেলি যুগের এসব বিভেদমূলক স্লোগান বর্জন করেছে এবং মুমিনদের এই সংকীর্ণ শৃঙ্খল থেকে মুক্ত করে এক উম্মাহ হওয়ার আহ্বান জানিয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না হাদিহি উম্মতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ানা রব্বুকুম ফাবুদুন। এ দিনই তোমাদের দিন, যা অভিন্ন দিন, আর আমি তোমাদের রব, অতএব আমারই ইবাদত কর। ইসলামী বিশ্বে এই বাধা দূর করতে কী ধরনের প্রচেষ্টা চলমান? বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের একমাত্র পথ, মুসলিমরা ইসলামের প্রকৃত রূপ ও বাস্তবতা বুঝবে, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সুস্থ ও দৃঢ় ইসলামী চেতনা গড়ে তুলবে। ইসলামী বিশ্বের যেখানেই এই চেতনা জাগ্রত করার চেষ্টা চলছে, সেটিকে মুসলিম উম্মার ঐক্যের প্রচেষ্টা হিসেবে দেখা উচিত। ইসলামী বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব কার্যক্রম সঠিক ইসলামী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, সবই এই লক্ষ্যের অন্তর্ভুক্ত। মুসলিম দেশগুলো প্রাকৃতিক সম্পদে বিপুল সমৃদ্ধ হলেও বাস্তবিক অর্থে যেমন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, মনস্তাত্ত্বিকভাবেও পরাধীন। এর কারণ কি? সন্দেহ নেই, মুসলিম দেশগুলোর প্রাকৃতিক সম্পদের অভাব নেই, কিন্তু উম্মার ঐক্যের পথে যেসব বাধা রয়েছে, সেগুলোই এসব সম্পদকে অকার্যকর করে রেখেছে। মুসলিমরা এর পূর্ণ সুফল পাচ্ছে না। এই সম্পদের সঠিক ব্যবহার না হওয়ার আরেকটি কারণ হল, অনেক মুসলিম দেশ জ্ঞান, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক পিছিয়ে। ফলে তারা বিদ্যমান প্রাকৃতিক সম্পদ যথাযথ কাজে লাগানোর উপায়ও জানে না, নতুন সম্পদ সন্ধান ও আবিষ্কারের সক্ষমতাও রাখে না। তবে আশার কথা, ধীরে ধীরে মুসলিম দেশগুলো শিল্প ও প্রযুক্তিতে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। ইসলামী বিশ্বের কিছু মহল থেকে এই দাবি শোনা যায়, মুসলিমদের উন্নতি করতে হলে কুরআন সুন্নাহর ব্যাখ্যাকে আধুনিক পশ্চিমা সভ্যতার সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে পশ্চিমা চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এই ধারণা সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এই ধরনের চিন্তার মূল কারণ হল আমাদের একটি গুরুতর অবহেলা। আমরা ইসলামের সর্বজনীন বাণী যথাযথভাবে মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছি।
আমরা এই মৌলিক সত্যটি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করিনি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছে। ইসলাম প্রতিটি সুস্থ সমাজের সর্বোত্তম ভিত্তি প্রদান করে, যাতে সকল যুগের ও সকল অঞ্চলের মানব সমাজের সমস্যার সমাধান রয়েছে। কোনো যুগের সমস্যা সমাধানে ইসলাম ভিন্ন কোনো ব্যবস্থা ও দর্শনের মুখাপেক্ষী নয়। এই বাস্তবতা সম্পর্কে বেখবর থাকায় কিছু সংস্কৃতিপ্রেমী মুসলিম পশ্চিমা সভ্যতার বাহ্যিক জাঁকজমক দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। পশ্চিমাদের বস্তুগত উন্নতি দেখে এই সভ্যতাকেই প্রগতি ও সমৃদ্ধির মাপকাঠি ভেবে বসে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, পশ্চিমা চিন্তার সাথে ইসলামের মিল খুঁজে পেলে তারা ইসলামের প্রশংসা করে, কিন্তু পশ্চিমা ধ্যানধারণার সাথে ইসলামের অমিল দেখলে তারা সন্দেহ ও দ্বিধা প্রকাশ করতে শুরু করে। অথচ পশ্চিমা সভ্যতাই ভ্রান্তি ও অবক্ষয়ে পূর্ণ। এটা নিঃসন্দেহে বুদ্ধিবৃত্তিক দাসত্বের জঘন্য রূপ, যা পশ্চিমা সাম্রাজ্যবাদ তার রাজনৈতিক প্রস্থান সত্ত্বেও আমাদের মধ্যে রেখে গেছে। এই পরিস্থিতিতে সকল দায়ী ও ধর্মীয় সংগঠনের দায়িত্ব বর্তায় এ ধরনের বিভ্রান্ত মানুষকে সুস্থ চিন্তা ও সঠিক বিশ্বাসের পথে ফিরিয়ে আনার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তারা যেন উপলব্ধি করতে পারে ইসলামই সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছে। ইসলামী আইনে হাদিস ও সুন্নাহর অবস্থান কি? কোরআন মাজিদের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ দ্বীনের দ্বিতীয় ভিত্তি এবং ইসলামী আইনের দ্বিতীয় স্তম্ভ। কুরআন অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ও মৌলিক নীতিমালা বর্ণনা করেছে। সুন্নাহ এসব নীতিমালার বিস্তারিত ব্যাখ্যা করেছে। সুন্নাহ এমন সব বিধান প্রদান করেছে যা অনুসরণ করে যুগে যুগে জীবনকে ইসলামসম্মতভাবে গড়ে তোলা সহজ হয়। সুন্নাহ প্রকৃতপক্ষে কুরআন মাজিদেরই ব্যাখ্যা ও বিশ্লেষণ। সুন্নাহ ছাড়া ইসলামী আইন অকল্পনীয়।